গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে আমার বাড়িতে পদ্মপুরাণ পড়ে হয়েছিল। সকাল থেকে ভিডিওটা দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে নিয়ে মা পুজো দিতে চলে গেছে। শিল্পী রান্না করছে, আর গদন তো খুব খুশি, আজকে বাড়িতে অনুষ্ঠান। এখন সন্ধ্যার সময় আমি ওই লুচির বাটাটা মাখতে বসলাম। ময়ানটা ঠিক হয়েছিল। তারপরে এটার মধ্যে গরম জল দিয়ে নুন, খাবার সোডা, একটু চিনি, কালো জিরা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গরম জল দিয়েছি তো তাই হাতে ধরে নিই, ঠান্ডা হয়েছে পরে শিল্পী এটা মেখে দিচ্ছে। মাখার পর শিল্পী এদিকে রেডি করছে লুচির জন্য, আর আমি এদিকে সুজিটা বসিয়ে দিয়েছি। শুধু তেজপাতা দিয়ে সুজিটা বসিয়ে দিয়েছি, ভালো করে সুজিটা ভেজে নিই। তারপর গরম জলের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে ওই জলটা সুজির মধ্যে ঢেলে দিলাম। তাতে কি হয়, সুজিটা অনেক আঠা হয় এবং এটা থালের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলে পরে এটাকে বরফির মতন কেটে নেওয়া যায়। একটু এলাচের গুঁড়া, একটু ঘি দিয়ে থালটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম। একটু টাইম লাগে, গরম তো, একটু আস্তে আস্তে দেখো কি সুন্দর সেট হয়ে গেছে থালের মধ্যে। এবার সেট হওয়ার পরে একটু ঠান্ডা হতে রেখে দেব। এবার লুচিগুলো ভেজে নিয়ে ঠাকুরের ভোগের জন্য এটা রেডি করে নেব। লুচিগুলো ভালো হয়েছে, ফুলছে, রেডি করে নিলাম ঠাকুরের ভোগের জন্য। এবার মা এটাকে নিয়ে ভোগের জন্য ঠাকুরের কাছে সামনে রেখে দেবে, এবার নিবেদন করে দেবে। বাকি লুচিগুলো শিল্পী আর মাসি মিলে ভাজছে। কীর্তনে তারা চলে এসছে, পদ্মপুরাণের বই নিয়ে এসছে, কীর্তন শুরু করে দিল। এইবার চায়ের পালা। ছোট কাকিকে চা দিয়ে বসিয়ে দিলাম। পিঙ্কিও চলে এসছে চা নিয়ে। চায়ের পর আবার কীর্তন শুরু হলো। কীর্তনটা খুব জমেছিল। এবার প্রসাদ রেডি করছি, সবাই চলে যাবে রাত্রে, তখন 9:30 বাজে। ওদের জন্য প্রসাদ রেডি করে দিয়ে ওদেরকে প্রসাদ দিয়ে বিদায় করলাম। আজকে ব্লগ এখানে শেষ করলাম।